আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই ধরনের লজিক ফাংশন থেকে, সমীকরণ থেকে সত্যক সারণী কিভাবে অঙ্কন করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমাদের ছক অঙ্কন করতে হবে। সত্যক সারণী মানে কি? ট্রুথ টেবিল ইংরেজি বলে, তাই না? টেবিল মানে কি? টেবিলে ছক অঙ্কন করতে হবে। তো আমি এখানে একটি লম্বা ছক অঙ্কন করলাম। ছকটা কিভাবে হলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। মূলত এখানে এ বি সি আছে, আবার এ নট, বি নট, সি নট আছে। তাহলে এ বি সি আর এ নট, বি নট, সি নট, এই তিনটে ছয়টা প্রথমে আমাদের লিখতে হবে। যেমন এখান থেকে শুরু করব, এ বি সি। আবার এ নট, বি নট, সি নট, এই যে আলাদা আলাদা আছে কিন্তু। এ নট, বি নট, সি নট। এরপরে এগুলি আমি লিখে দিব। এইটা প্রথমে লিখবো, এইটা এখানে লিখবো, এটা এখানে লিখবো, টোটালটা শেষে লিখবো। এই যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি, এই যে এক্স এর যে মান ওটা শেষে লিখবো, শেষে। এবং এটার মধ্যে যে আলাদা আলাদা করে আছে এখানে, যেমন এই যে এ নট প্লাস বি, এটা এখানে লিখেছি। এ প্লাস সি নট, ওটা এখানে লিখেছি। বি নট প্লাস সি, ওটা এখানে লিখেছি। আবার এইগুলো যোগ, এগুলো গুণ করে, যে মাঝখানে গুণ আছে কিন্তু, গুণ করে আবার টোটালটা গুণ করে এখানে হয়েছে। এখন আমাদের এই হচ্ছে পাশাপাশি কলাম। আর উপর থেকে নিচের দিকে যেহেতু তিনটা ইনপুট এবিসি, তো তিন ইনপুট হলে 2 পাওয়ার 3 সমান 8, মানে আটটা সারি হবে, আটটা বিন্যাস হবে। যেমন 1 2 3 4 5 6 7, আটটা বিন্যাস হবে। তো আটটা বিন্যাস হলে 0 থেকে 7-এর বাজে মানে লিখতে হবে। 0 থেকে 7 পর্যন্ত আটটা সংখ্যা। যেমন আমরা 0 থেকে 7-এর বানারি এখানে 3 বিট করে সাজাতে হবে। যেমন 0-এর বানারি 0, 1-এর বানারি 1, 2-এর বানারি 1 0, 3-এর বানারি 1 1, 4-এর বানারি 100, 5-এর বানারি 101, 6-এর বানারি 110, 7-এর বানারি 111। বাকি এগুলা 0 দ্বারা পূর্ণ করে দিতে হবে বাম দিকে, ফাঁকা না রেখে। তার মানে কি, এখানে আমরা 0 থেকে 7-এর বানারি লিখতে হবে যদি আমরা বুঝে লিখতে চাই। আর অনেক শিক্ষার্থী এই 0 থেকে 7-এর বানারি মনে থাকে না, সেজন্য মুখস্থ করে রাখে। মুখস্থ করলেও সমস্যা নেই, মুখস্থ করার একটা টেকনিক আছে সহজে। সেটি হচ্ছে প্রথমে 4, তারপরে 2, তারপরে 1। 4 2 1। কিভাবে? 4 কেন বললাম? 4টা 0, 4টা 1। 4-এর অর্ধেক 2, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। 2-এর অর্ধেক 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এইভাবে 4 2 1, 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1। এটা কিন্তু মনে রাখতে হবে। আর না হলে 0 থেকে 7-এর বাইনারি 3 বিট করে সাজিয়ে লিখব। তো যাই হোক, এখন আমরা এই তথ্যের আলোকে এ নটের মান নির্ণয় করব। এ নট মানে কি? এর যে মান সেটা উল্টিয়ে লিখব। যেমন 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 1-এর পরিবর্তে 0 হবে। আর বি নট মানে কি? বি এর উল্টা হবে। 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 1-এর পরিবর্তে 0 হবে। এবার সি নট মানে কি? সি এর উল্টা হবে। 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0। উল্টিয়ে লিখলাম। এবার এ নট এর সাথে বি যোগ হবে। এখানে এ নট হচ্ছে এইখানে, আর বি হচ্ছে এইখানে। এইগুলো করার সময় আমরা একটা কাজ করব। যখন এ নটের সাথে বি গুণ করব, যোগ করব, তখন এ নট, এই যে এ নট আর বি, এই দুটোর উপরে টিক চিহ্ন দিয়ে নিব আমরা। পরীক্ষার হলে পেন্সিল দিয়ে উপরে টিক চিহ্ন দিয়ে, এগুলো আমরা কলম দিয়ে লিখবো, সমস্যা নেই, কিন্তু উপরে ছোট্ট করে পেন্সিল দিয়ে বি এর উপর আর এ নটের উপরে টিক চিহ্ন দিব, অথবা হাতটা এখানে এইভাবে রাখবো। রেখে এই দুটো গুণ করে এখানে লিখবো, সরি যোগ করে, এই দুটো যোগ করে এখানে লিখবো। যেমন লক্ষ্য করি, 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 0 আর 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1। যোগ যখন করব তখন 2টা 1 যোগ করে 1, 1টা 1 যোগ করে 1 ও 3টা 1 যোগ করলে 1, বুলিয়ে নেওয়া যায়, যেটা আমরা জানি। এবার এর সাথে সি নট যোগ করব। এ হচ্ছে এই মাথায়, এইখানে,
এই যে এ, আর সি নট হচ্ছে এইটা। তাহলে এই দুটো আমরা এই দুটো এরকম টিক দিয়ে দিব, পেন্সিল দিয়ে টিক দিয়ে নিব, পরেও টিক মুছে দিব, যেহেতু পেন্সিল দিয়ে আমরা টিক দিব, ওটা মুছে দিব, তাই না? পরে সহজে বোঝার জন্য, তা না হলে একটা সাথে একটা লাইন উল্টাপাল্টা হয়ে যাবে। সেই জন্য আমরা কি করব, এই দুটাতে টিক চিহ্ন দিয়ে এটা আর এটা গুণ করে এখানে লিখব, যোগ করে, সরি এটা যোগ করে এখানে লিখব। 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1। এবার এই লাইনটা, ওই লাইনটা কি হবে, বি নটের সাথে সি যোগ হবে। আচ্ছা, বি নট হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা, এই দুই লাইন যোগ করে এইখানে লিখবো। যেমন লক্ষ্য করি, 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1। অর্থাৎ বি নট আর সি মানে কি, বি নট আর সি এই দুটো যোগ করলাম। এবার সবার শেষের কলামটা লিখবো। শেষের কলামটা এ নট এর সাথে বি ইন্টু এ নট বি মানে কি এইটা, ইন্টু এইটা, ইন্টু এটা, মানে কি এই তিনটা গুণ করে এখানে লিখবো। 1 1 1, তিনটা 1 গুণ করে 1, 1 0 1 গুণ করে 0। আচ্ছা, গুণের সময় একটা শুধু একটা যদি শূন্য থাকে ফলাফল শূন্য হবে, শূন্যর সাথে যাই গুণ করি ফলাফল শূন্য হয়, তাই না? যেমন 1 1 0 গুণ করে 0, 1 0 1 গুণ করে 0, 0 আছে তাই গুণ করে 0, 0 আছে গুণ করে 0, এখানে 0 আছে গুণ করে 0, দুইটা তিনটা 1 আছে, তিনটা 1 গুণ করে 1, মাঝখানে সব শূন্য, উপরে নিচে 1, তাই না? দারুণ। এইভাবে আমরা সার্থক সারণী অঙ্কন করতে পারি এই ধরনের লজিক ফাংশন থেকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। একটা একটা করে এই অঙ্ক সমাধানের চেষ্টা করি। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।